ক্যাম্পের ভিতরে বাঘ বের হয়েছে, কোথায় বের হয়েছে, কোন জায়গায় বের হয়েছে সমস্তটাই তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছো। আমরাও ভালো আছি। একটা নিয়ে চলে এলাম আবার একটা ব্লগ, মানে ছোট একটা ব্লগ। তো মাঝে মধ্যে একটু ব্লগগুলো শেয়ার করতে ইচ্ছে করে, আর আজকে ভেবেছিলাম মিনি ব্লগ করবো, কিন্তু হয়ে গেছে একটুখানি বড়। বাইরের ওয়েদারটা তো দেখতেই পেলে, আর দেখো কত বৃষ্টি পড়ছে। ওখানে সয়াবিনটাও ভিজিয়ে রাখলাম যাতে ঠান্ডা জলেই ফুলে ওঠে, তখন আর কিন্তু গরম জলে ভেজানোর দরকার হয় না। চারপাশে দেখো কতটা বৃষ্টি পড়ছে, কাপড় মেলতে পারছি না, কতটাই যে কষ্ট হচ্ছে কি বলবো। হাজবেন্ডের আজকে অফিস বন্ধ, কিন্তু তবুও বললো অফিসে কাজ আছে কিছু, তাই আর কি যেতে হবে। তো স্নান করে পুজো করে এখন কিন্তু ব্রেকফাস্ট করে ও চললো, আমিও আমার কাজ করি। এখানে বাইরের ওয়েদার দেখলে মনে হয় দেখতেই থাকি এরকম লাগে। অফিস থেকে কিন্তু কিছুক্ষণ আগেও চলে এসেছে, তার মাঝখানে কোনো ভিডিও করিনি। বালতিতে আমি জল জমা করার জন্য দিয়েছি, কারণ পাহাড়ে জানো জলের একটু সমস্যা হয়, তাই বৃষ্টি হলে আমি একটুখানি বালতি দিয়ে তুই জলটা জমা যেতে হয়। ওয়াটারে থাকে জন্য সমস্যাটা একটু কমই হয় জলে, তবুও একটুখানি সেভ করে চলতে হয়, মাঝে মধ্যে থাকে না। ও বললো ফ্রুটস কেটে দাও, তাই দিলাম। আর আজকে রান্না করেছিলাম কম তেলে, কিন্তু কুমড়ো, সয়াবিন আর আলু দিয়ে একটা মাখা মাখা করেছিলাম, দারুণ হয়েছিল। এই রেসিপিটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তার সঙ্গে ওটসের রুটি করছি এখানে গরম গরম, আর ছেলেমেয়ের জন্য এখানে আলু কেটে রেখেছি, এগুলোকে ভাজা করে দিব। তার সঙ্গে কিন্তু করেছি মুগ ডাল, যেহেতু আজকে মনসা পুজো সেই জন্য কিন্তু নিরামিষ আজকে বানাচ্ছি। ঘড়ির কাটা এখন 3টায়, ছেলেমেয়ে স্কুল থেকে আসলো, তারপর বিকেল বেলা 5টার সময় কিন্তু আমরা দুজন বেরিয়ে পড়লাম একটু হাঁটার জন্য, কারণ সকালে কোনো এক্সারসাইজ হয়নি, তার জন্য কিন্তু একটু হাঁটতে বেরোলাম। আর যেহেতু পাহাড়ে থাকি, মাংকি কিন্তু ভীষণ উৎপাত করে। যাই হোক, আমাদের ওখানে কোয়ার্টারে উৎপাত না করলেও চারপাশে কিন্তু মাংকি থাকে। আমার তো দেখে ভীষণ ভয় লাগে। তোমাদের একটুখানি ভিউ পয়েন্টটা দেখিয়ে দিলাম, এত সুন্দর লাগছিল খালি চোখে, কি বলবো। এই রাস্তাটাই কিন্তু আমি কখনোই আসিনি, এই প্রথম আসলাম। তো ও আগে নাকি এখানে হাঁটতো, তখন আমাদের তো আর নিয়ে আসেনি, ও এখানে হাঁটতো, তো বললো চলো এখানে আজকে একটুখানি হেঁটে আসি। আর যে কটা দিনই আছি নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে বেশ ভালোই লাগে আমার, কিন্তু আজকে ভয় লাগছিল বাঘের জন্য, কারণ এই জঙ্গলগুলো দেখে মনে হচ্ছিল ভিতরে যদি বাঘ থাকে, যদি বেরিয়ে আসে আমরা কোন পাশে যাব, কারণ এই পাশে তো একদমই পুরো গাড্ডা, মানে একদমই নিচে, ওইখানে গেলে একদমই নিচে পড়লে শেষ। কিন্তু ও বলছিল না না, দিনের বেলা কিচ্ছু হয় না, এখানে কোনো এখন ইয়ে নেই। তবুও আমার ভয় লাগছিল, কারণ ওই যে বাঘটা বেরিয়েছে। তোমাদের তো সবটাই বলবো আজকের এই ব্লগে। ওই ভিডিওটা দেখে আমার আজকে যেন এখানে হাঁটতে ভীষণ ভয়ই লাগছিল, তো আমাকে ভয় দেখাচ্ছিল ওই যে বাঘ বের হয়েছে, আমি চমকে চমকে উঠছিলাম। যাই হোক, এই যে নিচে দেখো, এখানে কিন্তু পুরো একদম নিচা, এখানে মানে পড়লে পরে শেষ। তো ওকে আমি বলছিলাম চলো চলো চলে যাই, কারণ যদি বের হয় ভয় লাগে। তো তোমাদেরকে একটুখানি দেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু ভয় লাগে যদি একটুখানি পা পিছলে যায়, কিন্তু পা তো পিছলাবে না, একটু দূরেই আমি দাঁড়িয়েছিলাম, তবুও তোমাদেরকে একটুখানি দূর থেকে দেখিয়ে দিই। পাহাড়ের সৌন্দর্যের মতো কোনোখানেই হয় না, এতটাই সৌন্দর্য লাগে পাহাড়টা দেখতে সত্যি। তার সঙ্গে যদি মেঘগুলো ভাসে আরো বেশি ভালো লাগে দেখতে। চলে এলাম ক্যাম্পের ভিতরে, আর বাঘ কোথা দিয়ে বেরিয়েছে তোমাদেরকে দেখাচ্ছে। এই যে হাজবেন্ড আগে আগে যাচ্ছে, আর এই যে নিচে ডিজাইন করে যে কাটাগুলো গাছগুলো দেখতে পাচ্ছ, এই দিক দিয়ে বের হয়েছে বাঘটা। রাত্রি 12টায় কালকে বেরিয়েছিল, গতকাল রাত্রি 12টায়। আর আমি তোমাদেরকে দেখাই কোথায় উঠে বসেছিল, পুরো ভিডিওটা আমি তোমাদেরকে দেব, দাঁড়াও আগে এটা দেখিয়ে নি কোথায় বসেছিল। এই যে এটার উপরে হেঁটে এসে বসেছিল, আর কোথা থেকে ধরাটা পড়লো ওইটাও দেখিয়ে দিচ্ছি তোমাদের। আমরা এখান দিয়ে কিন্তু সবসময় হাঁটা যাওয়া আসা করি, এটাই মেন রাস্তা আমাদের ক্যাম্প থেকে বাড়ানোর আমাদের কোয়ার্টারে। ওই যে নিচে ঘরগুলো দেখতে পাচ্ছ, ওগুলো আমাদের কোয়ার্টারে। এই যে গাছটার মধ্যে দেখো, এখানে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, এটার মধ্যে ধরা পড়ে। বিকেলবেলাও আমরা এখান দিয়ে হাঁটাহাঁটি করি, আর বাজারে গেলেও যেখানে যাও এখান দিয়ে কিন্তু যাওয়া আসা করতে হবে। আর এটা ওদের রোড, ওইখান দিয়ে আসলো, এসে নিচে দিয়ে নেমে কিন্তু গেছে। তো ওই যে আমাদের কোয়ার্টারগুলো দেখতে পাচ্ছ, ওইটাই আমাদের কোয়ার্টার। আর এই যে ওই উঁচাটায় ছিল ও বসে, আর এই যে যেটা আমার হাজবেন্ড আগে যাচ্ছে, আরো দুটো লোক যাচ্ছে, তো ওইখান দিয়ে কিন্তু ওই রোডটা দিয়েই কিন্তু ওরা পাস হয়, ওইখান দিয়ে আসে, এখান দিয়ে বের হয়ে যায়। তো ওরাই বলা বলি করছিল, গতকাল রাতে 12টায় মেসেজ দিয়েছে যারা রাত্রে ডিউটি যায় আর কি, তাদেরকে সাবধানে যেতে বলেছে, কারণ রাত্রেই বের হয়, এটা আমি জানি এখানে রাত্রেই বের হয়। কিন্তু এতটা মানে ভয় লাগছিল আমার ভিডিওটা দেখার পর, তোমাদেরকেও ভিডিওটা আমি শেয়ার করছি। ওই গল্প করতে করতে আসলাম, আর ভয় লাগছিল। ওই যে তোমাদেরকে দেখাচ্ছি, ওই যে ওই জায়গাটা বসেছিল, আর এই যে আমাদের হচ্ছে কি কোয়ার্টারটা, এখান দিয়ে কিন্তু ওরা পাস হয়। আর এই যে সিসিটিভি ক্যামেরা, ভিডিওটা তোমরা দেখে নাও। এই রাস্তাটা দিয়ে আসলাম, ওই রাস্তাটায় ভালো করে লক্ষ্য করো, তাহলেই বুঝতে পারবে। इसकी ताक में बाकिंग सी लगती है, बच्चे बच्चा दे लिया आपका এখানে কিন্তু রাত্রে এগুলো বের হয়। আর যে জায়গাটা দেখিয়েছিলাম ওই জায়গাটা কিন্তু দেখো বসেছে, আমরা ওই রাস্তা দিয়ে কিন্তু আসলাম। এখন ভিডিওটা দেখে ভীষণ ভয় লাগছিল। তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো জানিও কমেন্ট করে, আর একটা লাইক করে দিও।